আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামগুলোকে বলা হয় আসমাউল হুসনা। সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আল্লাহর জন্যই রয়েছে সুন্দরতম নামগুলো, সুতরাং তোমরা তাকে সেই নামগুলো দিয়ে ডাকো। আল্লাহ এই সুন্দর নামগুলো দিয়ে আমরা যখন তাকে চিনতে পারি এবং আমাদের দোয়াতে সেই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, আল্লাহর কাছে সেটা অনেক বেশি পছন্দনীয় এবং যার কারণে সেই দোয়াগুলোর কবুল হওয়ার সুযোগও অনেক বেশি বেড়ে যায়। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দরতম নামগুলোর মধ্যে থেকে একটি নাম নিয়ে আলোচনা করব, যে নামটি হচ্ছে আল মুবিন, যিনি হচ্ছেন সুস্পষ্ট, যার প্রকাশ হচ্ছে সুস্পষ্ট। আল মুবিন হচ্ছেন তিনি যার সাদৃশ্যপূর্ণ কোনো কিছুই হতে পারে না। তার নাম এবং গুণাবলীগুলো হচ্ছে পরিষ্কার, কোনো ধরনের প্রচ্ছন্নতা সেখানে নাই, এবং তিনিই হচ্ছেন সেই সত্তা যিনি সত্যকে মিথ্যা থেকে পার্থক্য সৃষ্টি করে দেন এই দুনিয়াতে এবং আখিরাতে, সে বিচারের দিনেও। আমাদেরকে সেই রবের সাথেই লেগে থাকতে হবে যিনি হচ্ছেন সুস্পষ্ট। আমাদেরকে আমাদের সম্মান এবং শক্তি চাইতে হবে তার কাছ থেকে, যার সেই সুস্পষ্ট প্রকাশ দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে আমরা দেখতে পাই। আমরা যদি তাকে মেনে চলি, তিনি আমাদের সম্মানকে বাড়িয়ে দেন, তিনি তার নেয়ামতগুলোকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেন। আর আমরা যদি তার প্রতি আমাদের যে দায়িত্ব সেটাতে অবহেলা করি, তারপরেও দেখা যায় তিনি আমাদেরকে রহমত দিয়েই যাচ্ছেন এবং সেজন্য আমাদেরকে শাস্তি দেন না। আমরা যদি তার দিকে ফিরি, তওবা করে তিনি আমাদের তওবাকে কবুল করে নেন। আবার আমরা যদি গুনাহ করি, ভুল কাজ করি, তারপরেও দেখা যায় তিনি সেই ভুলগুলোকে গোপন করে দেন। আমাদের অন্তরগুলো তখনই জীবন্ত হয় যখন আমরা তার নৈকট্য লাভ করি, যখন আমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে তার ভয়ে, এবং যখন আমরা আশান্বিত হয়ে তার দিকেই ফিরে আসি। আমাদের প্রয়োজনের সমস্ত কিছুই তার কাছ থেকেই আসে। তিনিই হচ্ছেন সুস্পষ্ট। তিনি আমাদের প্রয়োজন পূরণের রাস্তাটাকেও সুস্পষ্ট করে দেন। চলুন আজকে আমরা সে আল মুবিন নামের আলোকে নিজেদেরকে আলোকিত করি। আল মুবিন এই নামটি এসেছে ৩টে রুট লেটার থেকে, বা, ইয়া, নুন, বাইন। সো এখানে আমরা দেখি আল মুবিন, এই ৩টে রুট লেটার থেকে যে অর্থ হয়, মূল অর্থ, সেখানে প্রথম অর্থ হচ্ছে দূরত্ব সৃষ্টি করা। সেকেন্ড অর্থ হচ্ছে যে কোনো ধরনের দূরত্বে অবস্থান করা, এবং থার্ড অর্থ হচ্ছে সুস্পষ্ট হওয়া। এই রুট লেটারে কোরআন মাজিদে যে শব্দগুলো এসেছে সেগুলো ৫২৩ বার এসেছে এবং ১৩টা ফর্মে দেখা যায়। যেমন আমরা দেখি ইয়া বা ইউনু, যে হচ্ছে সুস্পষ্ট করে, বাইনা ইন বিটুইন দুটো জিনিসের মধ্যে, আল বাইয়িনাতু দ্য ক্লিয়ার প্রুফস, যেগুলোর ব্যাপারে কোনো সন্দেহ নাই, মুবিনুন ক্লিয়ার পরিষ্কার। এই শব্দগুলো কোরআনের মাঝে আমরা একটু চোখ বুলালেই দেখতে পাবো। লিঙ্গুইস্টিক্যালি আমরা দেখি মুবিন শব্দটা দিয়ে বোঝানো হয় এমন কিছু যা হচ্ছে সুস্পষ্ট তার সত্তায়, এবং যেটা হচ্ছে কোনো জিনিসকে ক্ল্যারিফাই করে, জিনিসটাকে সুস্পষ্ট করে তোলে। আল মুবিন নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অর্থ বোঝানো হয়, সেই নামের অর্থ দিয়ে আমরা দেখি আল মুবিন হচ্ছেন সেই সত্তা যিনি ফার ফ্রম অ্যান্ড অ্যাবাভ এনিথিং এলস ইন রিজেম্বলেন্স, যে তার সাদৃশ্যপূর্ণ আমরা কোনো কিছুই দেখতে পাবো না, অনেক অনেক বেশি আহ, দূরত্ব তার সাদৃশ্যের সাথে অন্য জিনিসের। তিনি একক, অনন্য। তার নাম এবং গুণাবলীগুলো ক্লিয়ার, সুস্পষ্ট, এবং তিনি হচ্ছেন সত্যকে মিথ্যা থেকে পরিষ্কার করে দেন, পার্থক্য সৃষ্টি করে দেন। সো আল মুবিন হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন তার
সমস্ত সৃষ্টির জন্য সমস্ত গাইডলাইনকে সুস্পষ্ট করে দিয়েছেন যে তারা কিভাবে চলবে এবং কিভাবে কোন কাজ করলে তাদের কল্যাণের কারণ হবে এবং কোনটা তাদের জন্য শাস্তির কারণ হবে। আল মুবিন নামের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই গুণ সম্পর্কে জানতে পারি যার মাধ্যমে আমাদের সামনে সত্যের পথ সুস্পষ্ট হয়ে গিয়েছে এবং মিথ্যা থেকে পার্থক্য সূচিত হয়ে গিয়েছে। কোরআনের মাঝে আমরা দেখি সূরা আন-নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেদিন আল্লাহ তাদের সমুচিত শাস্তি পুরোপুরি দিবেন এবং তারা জানতে পারবে যে আল্লাহই সত্য স্পষ্ট ব্যক্তকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম বলা হয়েছে আন্নাল্লাহা হুয়াল হাক্কু আল মুবিন, তিনি আল হক, তিনি হচ্ছেন আল মুবিন। তার নামে সুস্পষ্ট, তিনি সুস্পষ্টভাবে সমস্ত কিছু প্রকাশ করেন, সেটা আমরা এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দুইটা নাম আমরা দেখতে পাচ্ছি, আল হক এবং আল মুবিন, এবং এর মাধ্যমে আমরা দেখি আল্টিমেট যে রিয়েলিটি, সেই স্পষ্টত যে জিনিসটা আমাদের মধ্যে চলে আসে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সারা বিশ্বময় তিনি বিরাজমান এবং তার যে একত্ববাদ সেটা হচ্ছে কমপ্লিটলি আমাদের সামনে সুস্পষ্ট, সেখানে সন্দেহ করার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যেই আমাদের আশেপাশে আমরা যে প্রকৃতি দেখতে পাই, সেই প্রকৃতির যে সৌন্দর্য, এই যে সূর্যের উঠা, বিভিন্ন ঋতুর পরিবর্তন, আমাদের মানব দেহের প্রতি আমরা যদি তাকাই তাহলে দেখব যে সেখানে সেই সৃষ্টিকর্তার যে শক্তি এবং প্রজ্ঞা রয়েছে সেটা সুস্পষ্টভাবে আমাদের সামনে তিনি নিয়ে এসেছেন। তেমনিভাবে আখিরাতের দিনে সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যাবে এবং সেদিন সবাই দেখতে পারবে এবং জানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার ক্ষমতা কি। আল মুবিন নামটি দিয়ে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পষ্ট অবস্থান, সেটা একদিক থেকে তার জাত, যে তার যে নিজস্ব সত্তা সেটার মধ্যে প্রকাশ পায়, তেমনিভাবে তার যে কাজ সেটার মধ্যেও প্রকাশ পায়। শেখ রাতিব আল নাবলসি তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুবিন নামের প্রকাশ হচ্ছে দুইটা জিনিসের মধ্যে, একটা হচ্ছে তার সত্তায়, আরেকটা হচ্ছে এই সত্তার যে নামটা সেটা হচ্ছে তার আরেকটা নাম আল জাহিরের সাথে সেটা সিমিলার অর্থ আনে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সুস্পষ্ট প্রকাশ হচ্ছে তার সৃষ্টির মাধ্যমে। সো এখানে আমরা দেখি যে আল্লাহর এই নামটার সাথে সাদৃশ্য রয়েছে আল কুদ্দুস, যিনি হচ্ছেন সবচেয়ে পবিত্র, সেই নামের সাথে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে, এই নামের সাথে মিল রয়েছে আল আদল, যিনি হচ্ছেন ন্যায় বিচারক, আল মুকসিত, যিনি হচ্ছেন ইকুইটেবল, যিনি সমতা দান করেন। তো এরকমভাবে আল্লাহ সমস্ত কিছু সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেন এবং তার কারণে আমরা দেখতে পাই যে তার কাজে এবং তার অস্তিত্বের মধ্যে তিনি হচ্ছেন সুস্পষ্ট। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নাম, এই নামটা হচ্ছে তিনি দুইভাবে আমাদের সামনে সুস্পষ্ট করে তুলেন সমস্ত কিছু। একটা হচ্ছে রিভিলেশন, নবুয়তের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বই এসেছে, আসমানি কিতাব বা সহিফা এসেছে বিভিন্ন নবী রাসূলদের কাছ থেকে, তার মাধ্যমে তিনি আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন দান করেন। এবং আরেকটা হচ্ছে তার সৃষ্টির মাধ্যমে। তো প্রথম দিকটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সূরা যুখরুফে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, যে শপথ সুস্পষ্ট কিতাবের। সো আল কোরআনের আরেকটা নাম হচ্ছে আল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আল কিতাবিল মুবিন অর্থাৎ সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট বই হিসাবে তিনি আমাদেরকে পরিচয় দিয়েছেন। সো এখানে আমরা দেখি যে সূরা যুখরুফে যেমন বলা হয়েছে তেমনিভাবে সূরা আল কাসাসে আল্লাহ বলেছেন যে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। সো এখানে আমরা দেখি কোরআনকে আবারও মুবিন হিসাবে পরিচয় দেওয়া হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হচ্ছেন আল মুবিন এবং তার পক্ষ থেকে যে কিতাব আসে সেই কিতাবও হচ্ছে আল মুবিন। কেন এই কিতাবকে আল মুবিন বলা হচ্ছে সেটা আমরা যদি দেখি যে আল মুবিন হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন
সত্য পথকে সুস্পষ্ট করে দেন এবং মিথ্যা থেকে সেটার পার্থক্য সৃষ্টি করেন। সো কোরআন হচ্ছে আল কিতাবুল মুবিন, যে কারণে হচ্ছে এটা সত্য এবং হেদায়েতের পথকে আলোকিত করে দেয় এবং সমস্ত সন্দেহ থেকে মানুষের মনকে মুক্ত করে দেয়, এবং তার সাথে সাথে এটা হচ্ছে একটা ক্লিয়ার এভিডেন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রিভিলেশন বা নবুয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে এসেছে, যার মাধ্যমে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো সাক্ষ্য প্রকাশ পাচ্ছে। এবং এই কোরআনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন কোনটা হালাল কোনটা হারাম। সো আমাদের জীবন ধারণের জন্য যে একটা ফ্রেমওয়ার্ক দরকার, সেটার মধ্যে সত্য এবং বাতিলের পথের মধ্যে সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে এই কিতাব। এবং এই সুস্পষ্ট পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই করে দিয়েছেন যেন আমরা এখান থেকে হিদায়াত পেতে পারি, গাইডেন্স পেতে পারি। সূরা মাইদাতে বলা হয়েছে, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন, কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। তাহলে এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কিতাবুম মুবিন বলেছেন, যে এটি একটি উজ্জ্বল গ্রন্থ, সুস্পষ্ট বই, যেটা হচ্ছে গোপন করার মতো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু এখানে সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরেছেন কোরআনের পাতায় পাতায়। তারপরে আমরা দেখি যে দ্বিতীয় যেভাবে তিনি আমাদের সামনে তার যে প্রকাশ সেটাকে সুস্পষ্ট করেছেন, সেটা হচ্ছে তার সৃষ্টির মাধ্যমে। আমরা দেখি যে কোরআন যখনই আমরা পড়তে যাই তখনই দেখি আল্লাহ বলছেন যে তোমরা তার কাছ থেকে যে নিদর্শন এসেছে সেটার উপরে রিফ্লেক্ট করো। একদিকে এই যে আয়া বা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, সে আয়া হতে পারে কোরআনের যে কোনো ভার্স বা কোরআনের কোনো আয়া, সেগুলো নিয়ে আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে। অন্যদিকে এটা বুঝায় যে আল্লাহ আমাদের চারদিকে অনেক নিদর্শন রেখে দিয়েছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। আমাদের যে সূর্য, চাঁদ, তারা, পাহাড়, গাছপালা, ইভেন আমরা নিজেদের দিকে যখন তাকাই সেগুলোর প্রতিও আমাদেরকে রিফ্লেক্ট করতে বলা হয়েছে, চিন্তা করতে বলা হয়েছে। আমরা যখন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো, এবং এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৌন্দর্য, যে শক্তি, সেটা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। সূরা ইমরানে আল্লাহ সেজন্য বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্য। তাহলে যারা হচ্ছে উলিল আলবাব, যারা হচ্ছে বুঝার চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ এই চারপাশে তার সৃষ্টির মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন, এবং তার মাধ্যমে তার যে সুস্পষ্ট প্রভাব, অস্তিত্ব, সেটা আমরা বুঝতে পারি, এবং আমরা বুঝতে পারি তিনি হচ্ছেন আল মুবিন।